আমার হাতে একটুখানি বিরিয়ানি দেবেন, একটুখানি। ওরা মানেই হয় না। 17 মিনিট, 13 মিনিট আছে আর। এই একটা ট্রলি আর একটা ছোট ব্যাগ, একটা পশ্চিমবঙ্গে থাকি সবটাই উঠবে, একদম উঠবে। গুড ইভিনিং ডিডি স্কোয়াড, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি। ডোরিস ডায়েরি নতুন ভ্লগে আবারও সবাইকে ওয়েলকাম। আমি যে বুকের ভিডিওগুলো করেছিলাম সেই বুকগুলো কিন্তু পার্টিকুলারই একটা জায়গা পেয়ে গেছে, এই যে এইখানে রয়েছে এইখানে। আর এই সাইডের যত বই দেখছো এই বইগুলো আমার সব পড়া, 2-3টে বই বাদ দিয়ে। তাছাড়া কিন্তু ওই দিকের বইগুলো মাত্র একটা পড়া শেষ করেছি, গোরস্থানের পদ্ম, যার আমি মানে সংক্ষেপে বিষয়বস্তুটা একটা ভিডিওর মাধ্যমে খুব তাড়াতাড়ি শেয়ার করব। বাট আজকে ইভিনিং থেকে কেন ব্লগটা স্টার্ট করছি সেটা কিন্তু জানতে পারবে। সো বাই দ্য ওয়ে, হে হোয়াটসঅ্যাপ ডিডি স্কোয়ার, দিস ডোরি ফ্রম কলকাতা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডোরিস ডায়েরি। তোমাদের সাথে আমি আবারও এক্সপ্লোর ভ্লগ শেয়ার করতে চলেছি খুব তাড়াতাড়ি, কারণ আগামীকাল আমি আবার কোথাও যাচ্ছি, নতুন কোনো জায়গা এক্সপ্লোর করতে। তো তার জন্য আজকে বাইরে কিছু কেনাকাটি রয়েছে, টুকটাক জিনিস কেনার আছে, আর আমার কিছু অল্টার করানোর রয়েছে। তো সব মিলিয়ে ভাবলাম যে একটা ছোট্ট সন্ধে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই, আমার সন্ধেটা কেমন যায় সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। তো তার জন্য আজকে আমি আমার এই ব্লগটা স্টার্ট করলাম। সো আমার মুখটা দেখো কত ফ্রেশ লাগছে, বিকজ আজকে আমি আমার মুখে ডিট্যান করিয়েছি আর হাতে সরো তোমার এই ফালতু ব্লগ, একঘেয়ে ব্লগ আমার অন্তত আর ভাল লাগছে না। তাই আমি তোমার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি। ফালতু ব্লগ। ফালতু কারণ সেম একই জিনিস, একই থোবড়া, একই কন্টেন্ট বেরোচ্ছে, হয় শ্যুট করছে, বাড়ি চলে আসছে, হয় কিছু কিনতে যাচ্ছে, হয় কি ঠুসতে করবো যাচ্ছে। আজকে আমি একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, সেটা হচ্ছে এটাকে লাগাই। চ্যালেঞ্জ করতে second। হয় প্ল্যান করে, মানে আমার সাথে আলোচনা করে, না, আমাকে ওসব- জানিয়ে এরকম হঠাৎ no, করে চ্যালেঞ্জ ভিডিও করা যায়? আমি তো মানে আমি তো রেডি নই। রেডির কি আছে? এবার তুই যদি আমাকে একটা ভুলভাল কেউ চ্যালেঞ্জ দিস, ভুলভাল কিছু না, সেই চ্যালেঞ্জটা আমি করব। বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে একটা গান্ধীজির নোট, 100 টাকার। এটা কি করবে? এটা নিয়ে এইটাই এটা আমার কিভাবে 200 টাকায় পরিবর্তন, মানে এটা কি করে 200 টাকায় করব? এটা এরকম কিছু? আমার মাথাটা কেটে যাচ্ছে। হ্যাঁ, তোর মাথায় তুই চ্যালেঞ্জ দিচ্ছিস তো আমাকে বলবে যে 100 টাকাটা 200 টাকায় করো। কোনোদিন নাই। 100 টাকায় তোমাকে 30 মিনিটে 18টা জিনিস খেতে হবে। আর 18টা জিনিস যদি তুমি না খেতে পারো 30 মিনিটের মধ্যে, তাহলে আমার ওর কথা শুনে টয়লেট পেয়ে গেছে, আমি টয়লেট করে এসে কথা বলছি। ধর চ্যালেঞ্জের কথা শুনে কারোর টয়লেট পেয়ে যায়? আমার তো খালি পরীক্ষার কথা শুনলে পায় আর কি। যাই হোক, এই 100 টাকায় 18টা জিনিস খেতে হবে চাপাকে 30 মিনিটের মধ্যে। যদি না খেতে পারে তাহলে তো আমার খুব ভালো। আর যদি খেয়ে ফেলে, স্টার্টই আছে। মানে তোমরা একবার বিষয়টা বোঝো, মানে ও এমন কথাবার্তা বলছে যার জন্য আমার সেরম কিছু না। 30 মিনিটে 18টা জিনিস যদি না খেতে পারে, যদি তুমি না খেতে পারো, তাহলে আমি যেটা বলবো সেটা তোমাকে করতে হবে। কি এখন ভাবিনি, পরে বলবো। এটা কি? ভাবিনি এখন, পরে বলবো। যদি হেরে যাও তাহলে তখন বেশ, চ্যালেঞ্জটা আমি চ্যালেঞ্জ বলছি কি? আমি যেটা চাইবো তোমাকে দিতেই হবে। আমি জানি না। চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি প্রথমত। দ্বিতীয়ত বলে রাখি,
অ্যাকসেপ্ট করছি। দ্বিতীয়ত বলে রাখি যে আজকে আমার ব্লগের কন্টেন্টটাই অন্যরকম ছিল। আজকে আমি ভেবেছিলাম যে আজকে আমি টুকটাক জিনিসপত্র কিনবো, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। ভালোই হলো, বাট ট্রাস্ট মি, এটা কিন্তু একদম কোনো প্ল্যান নয়। ও আমাকে হঠাৎ করেই এসে এসব বলছে। 18টা জিনিস, মানে অনেকক্ষণ ধরে আমি দেখছি যে অনেক কিছু বসে বসে প্ল্যান করছে। আমি কিছু বুঝতে পারছি না ব্যাপারটা কি দিয়ে। আমাকে বললো যে চলো তাহলে ব্লগটা তুমি স্টার্ট করো, তারপর আমি যাচ্ছি ব্লগে। ও আচ্ছা, তারপরে আসছি ব্লগে এসে, মানে এইরকম আর কি চ্যালেঞ্জ। ওকে, চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে ডোরি তো হারানো, হারবে তুমি। No. 18টা জিনিস খেতে পারবে না, বেশি খেয়ে দেখাবো, খেতে পারবে না। বেশি খেয়ে দেখাবো চ্যালেঞ্জ। আর আমি যদি যাই তাহলে তুই যা তাহলে বলবো তাই তুই করবি? ঠিক আছে, রাজি। Sure? হুম। প্রমিস? ওকে, সো চলো রেডি হয়ে চলে আসি, বিকজ এখন ঘড়িতে বাজে 6:30, আর রেডি হতে তো সব মিলিয়ে আরও আধ ঘন্টা লাগবে। তো চলো রেডি হয়ে চলে আসি, দেন কথা বলছি। তো চলো, আমি একদম রেডি হয়ে গেছি। আর আমার আউটফিটসটা দেখতেই পাচ্ছ, একটা ট্রাউজার আর এই টপটা তো আগের ব্লগে দেখেই নিয়েছো। আর হাতে রয়েছে 100 টাকা, আর এই 100 টাকা দিয়ে আমাকে 18টা জিনিস খেতে হবে। এখন বাজে 7টা, বলেইছিলাম বেরোতে বেরোতে 7টা বাজবে। তো জানি না কি খাবো, কারণ কিছু জিনিস মাথায় আসছে। 12-13টা হয় ঠিক আছে, 18টা মানে তুমি ডিমান্ড বুঝতে পারছো, মানে আলাদাই। তো চলো বেরোই, দেন দেখা যাক। আর আরও একটা কন্ডিশন আছে জানো তো, সেটা হচ্ছে আমাকে এই টাকাটার মধ্যেই খেতে হবে। মানে আমি কোথাও অনলাইন করতে পারবো না, তাতে এই টাকাটা ভাঙানি হোক বা ছাই না হোক। মানে বুঝতে পারছো, আমাকে বড় খাবার থেকে স্টার্ট করতে হবে ক্ষুদ্র করার জন্য। তো চলো লেটস স্টার্ট। থেকে মজার বিষয় কি জানো, আমরা যেই ফ্ল্যাটে থাকি, আর সেই ফ্ল্যাটের নিচে কিন্তু ঠাকুর বানানো হয়। আর এখন কিন্তু দুর্গা প্রতিমা বানানো অলরেডি শুরু হয়ে গেছে। মানে আমি যখন ফ্ল্যাট থেকে বেরোচ্ছি, সেই মাটির গন্ধ, খড়ের গন্ধ, দুর্গা ঠাকুরের মুখ, সব কিছুই কিন্তু দেখতে পাবো। সব কিছু চক্ষু সামনেই হচ্ছে, এই যে দেখা। মানে ভাবো আর কিছুদিন বাকি, তার মধ্যে আমাদের ফ্ল্যাটের নিচে হচ্ছে এরকম দুর্গা প্রতিমা বানানো হয়। একটা আলাদাই ভাইবস আসছে। যাই হোক, তো বেশি কথা না বলে আমি আমার চ্যালেঞ্জটা স্টার্ট করছি। কোথা থেকে সেটা যাই আমি বেরোই, বলছি। দেন বলছি। টাইমার নিয়ে দাঁড়িয়ে আছি আমি। এখন আমরা বেরোচ্ছি, 18টা জিনিস খেতে হবে 30 মিনিটে। দেখি পারে নাকি। চলো। হ্যাঁ 18টা জিনিস, 18টা পারবো। ঠিক আছে, দাঁড়াও, টাইমটা স্টার্ট করি। দাঁড়া, ওখানে যাই, তারপর তো। ওখানে যাই কি এখান থেকে? ফুচকার দোকানে লোক বসে আছে। আমি প্রথম ভেবেছিলাম যে এখন বেরিয়ে ফুচকা খাবো, ঠিক আছে। আর এমনি আমি আমার চ্যালেঞ্জের মধ্যে ফুচকা রাখবো, কিন্তু ক টাকার ফুচকা রাখবো সেটা ভাবিনি এখনো। ভাববো। দাঁড়াও, টাইমারটা স্টার্ট করবো, তোমাকে দৌড়ে দৌড়ে যেতে হবে। তো টাইমার স্টার্ট নাও। চলো চলো চলো, দৌড়াচ্ছি। চলো চলো। আরে ফুচকার দোকানে বলো, ভিড়, অন্তত একটা ফুচকা তোমাকে দিতে। ফুচকার দোকানে ভিড়। কেমন লাগছে? মাইকটা অন রেখো সারাক্ষণ। ফুচকার দোকানে ভিড়। এখন 15 সেকেন্ড হয়ে গেছে, কোনো যেতেই পারছে না ফুচকা দোকানের কাছে। একটা শুকনো ফুচকা আলু দিয়ে এক্ষুনি দাও প্লিজ, এক্ষুনি দাও, হাতে হলেও দাও। কি বলছে? যা তা করতে হচ্ছে আমাকে। কি স্ক্যাম করছো তুমি? প্লিজ। 37 সেকেন্ডে একটা আইটেম। একটা ফুচকা খেলাম, বললো টাকা লাগবে না। চলো চলো চলো, 1 মিনিট হয়ে গেছে। পাস, দৌড়াও দৌড়াও। কি খাবে এরপর? তুমি কি ভেবেছো? দৌড়াচ্ছে। এখন নিলাম 1 মিনিট 22 সেকেন্ড। নিলাম। ছিঁড়ে খেতে হবে তাড়াতাড়ি, তাহলে দুটো। 1 মিনিট 40 সেকেন্ডে দুটো। কি তাড়াতাড়ি খাচ্ছে একটা, নাও। খেয়েই যাচ্ছে। নিচ্ছি, অনেক কিছু নেবো। লজেন্স দাও, যে কোনো লজেন্স দাও, তাড়াতাড়ি দাও। একটা দাও, একটা। বিভিন্ন লজেন্স, তোমার কাছে অনেক ধরনের লজেন্স। অনেক ধরনের এক না রকম না, লজেন্স না, এক রকম জিনিস একটাই খাওয়া যাবে। হ্যাঁ কত 5 টাকা? হ্যাঁ 2 মিনিট। তিনটে। এটা কত? 5 টাকা তিনটা 10 টাকা। কত টাকা হলো তাহলে? 6 টাকা হলো এখানে, ওইটা 5 টাকার তো। হুম 5 টাকা 1 টাকা 6 টাকা।
এক ধরনের জিনিস কিন্তু খাওয়া যাবে না, ঠিক আছে? যদি এক ধরনের খাচ্ছে না, এটা নিয়ে চারটে আইটেম, 2 মিনিট 32 সেকেন্ড। কত হলো? বলে টাকা পাচ্ছ না। কত হলো? 3 মিনিট 6 সেকেন্ড। এ নাও। খেয়েছি আর আমার কাছে এখন রয়েছে 90, মানে 90 টাকা। এখন প্রচুর কিছু খেতে পারবে। এখন মাত্র 3 মিনিট 44 সেকেন্ড, তাতেই কটা খাবার খেতে হবে? কি আর কটা খাবার খেতে হবে? এখনো চলে 14টা। যাচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, 4 মিনিটে অলরেডি 4টে জিনিস খেয়ে ফেলেছে। এখনো গুজিয়া খাবো। আরে কি করছো? আরে লাড্ডু খেয়েছো তো, মিষ্টি তো খেয়ে নিয়েছো। জিলিপি? মিষ্টি তো খেয়ে নিয়েছো। জিলিপি? না, মিষ্টি তো খেয়ে নিয়েছো। এরকম বলে হয় নাকি? না, 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 না। বৃষ্টি হবে। খাবারের অনেক আইটেম আছে ভাই, তো কেক খেতে পারো। একটা পাপড় ভাজা দাও প্লিজ। 4 নম্বর আইটেম। হ্যাঁ 5। সরি 5 নম্বর আইটেম। এটা দাও, এটা। টাকাটাও মাথায় রেখে। জায়গাটাও মাথায় রাখছি। কটা হলো এটা? নে 6 নম্বর। তাড়াতাড়ি তাড়াতাড়ি। অলমোস্ট। বাহ, ভালো। 6 মিনিট হতে চললো। ভুট্টার দোকান এখন দাঁড়িয়ে আছে। পারবে খেতে? 10 টাকা। তার মানে 50, 60, 70 টাকা আমার কাছে এখনো আছে। আর এটা হচ্ছে 7 নম্বর আইটেম। 7 নম্বর তো? 7 নম্বর আইটেম, মানে এখন আরো 12টা খেতে হবে। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। এটা ওটা 6 নাম্বার আইটেম এটা। কি করে? ফুচকা, লজেন্স, দিয়েছে সে চ্যালেঞ্জে আমি কটা কি খাবার খাচ্ছি সে ভুলে যাচ্ছে। যাই হোক, এটা আমার 7 নম্বর ভুট্টা। আর আমি টাকাও দিয়ে দিয়েছি। চলো, পুরো থাম্বনেলের জন্য একটা ছবি তুলবো। এখন হচ্ছে 7 মিনিট। 7 মিনিট আর আমি ঘুগনির দোকানে দাঁড়িয়ে আছি। 7 মিনিট। ঘুগনি ছাড়া আর কি কি পাওয়া যায়? সব 20 টাকা, 20 টাকা নিচে নেই। ঠিক আছে তুমি, ঠিক আছে দাও। এটা হচ্ছে আমার 8 নম্বর আইটেম। আর বাকি থাকলো 10টা, তাই তো? 30 মিনিটের মধ্যে খেতে হবে। 8 মিনিট হয়েছে। 8 মিনিট হয়েছে। আর আমার কাছে কিন্তু এখন রয়েছে 70 টাকা রয়েছে, মানে 10 টাকা চলে গেলে 60 টাকা থাকবে। 60 টাকার মধ্যে আমাকে আরো 10টা জিনিস খেতে হবে। তুমি তো হারিয়ে ডোরি দেবে। জিতবেই, হারিয়ে দেবে ডোরি মনে হচ্ছে। জিতবেই। হ্যাঁ হ্যাঁ, তুমি দাও, তাড়াতাড়ি দাও, তাড়াতাড়ি দাও। 8 মিনিট। এই যাচ্ছি এই যাচ্ছি, টাইম চলে যাচ্ছে, তোর জন্য হেরে যাবো কিন্তু আমি। কিছু বলবে? কি করবো, কাস্টমার রয়েছে। আমার চ্যালেঞ্জ না, এরা না বুঝবে, কাস্টমার তো বুঝবে না, দেবে ঠাঙে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এদিকে দাও, এদিকে দাও। এটা ক নাম্বার? 8। এটা হচ্ছে আমার 8 নম্বর খাবার। সেখানে রয়েছে 10 টাকার ঘুগনি, যদিও বা ইনি 10 টাকার ঘুগনি দিতে চাইছিলেন। আমি জোর করে বলছি এইটুকু দাও, এইটুকু দাও, তাতেই চলবে। এনিওয়েজ, তাহলে 9 মিনিটে 8টা আইটেম, এখনো 10টা। তোমার হাতে প্রচুর টাইম। 8টাতেই টাইম চলে যাবে। এই আছে, কিছু করার নেই, আজকে রথ, ওই জন্য খাবারের আইটেম আরো বেশি পাচ্ছি। মানে ভালো দিনে আমাকে চ্যালেঞ্জটা দিয়েছে। এইটা তো আবার ঘটে বুদ্ধি আসে। আজকে উল্টো রথ। চলো রথ দর্শনও করে দিয়ে আসো। 10 মিনিট হতে চললো। 20 মিনিট আছে। নিয়েছি। জয় জগন্নাথ। তোমার হাতে 20 মিনিট আছে। মনে হচ্ছে আর 10 মিনিটের মধ্যেই সব খেয়ে নেবে। 10টা খাবার বাকি আছে। বলবো একটুখানি বিরিয়ানি দেবে আমার হাতে? একটা কথা বলবো, যদি কিছু মনে না করেন। আমার হাতে একটুখানি বিরিয়ানি দেবেন, একটুখানি, ছোট লোক ভাই। একদম একটুখানি। হ্যাঁ, হাতে দিলেই হবে। যা তা ছোট লোক করছি আমি। গরম নেই তো? আর 9টা আইটেম। থ্যাংক ইউ। এটা তো ফ্রিতেই হয়ে গেল। এবার ওনারা যদি আমাকে ফ্রিতে খাবার দেবে, 11 আমার দোষ মিনিট। নয়। এখনো হাতে 18 মিনিট আছে।
ওনারা যদি আমাকে ফ্রিতে খাবার দেয় এটা তো আমার দোষ নয়। ভালো একটা থোবড়া দিয়েছে যে লোকজন ফ্রিতে খাবার দাবার দিয়ে দিচ্ছে। এই একদিনকে তোমাকে দেবো এরকম চ্যালেঞ্জ, হ্যাঁ ফ্রিতে কতগুলো খাবার খেতে পারো, মানে ফ্রিতে কারা কারা তোমাকে খাবার দেবে। ডান। এখান থেকে মার্কেট একটু দূরে, তো যাকে আর 9টা খাবার আমার হয়ে কি যাবে। টাইম যাচ্ছে, 11:30 মিনিট হয়ে গেছে। এবার কি ধান্দা? গোলা গোলা পাওয়া যাবে কত? আর Next জল item জিরা কি? জল পাঁচ দাও না। কি পাঁচ তা তোমার 10 নম্বর আইটেম হচ্ছে? 10 নাম্বার আইটেম না, 11 নাম্বার 11 আইটেম। নম্বর আইটেম হচ্ছে পাঁচ। পাঁচ একটা দাও, একটা পাঁচ দাও। পাঁচ একটা একটা প্লিজ দাও, আমার ব্লগে হেরে যাবো। কোনো মানেই হয় না। ধন্যবাদ। পাঁচটা দাও, পাঁচটা দাও। এটা হচ্ছে আমার 11 নম্বর আইটেম। যে সাবস্ক্রাইবার, আচ্ছা থ্যাংক ইউ সাবস্ক্রাইবার আলাদাই লাগে, প্রাউড মোমেন্ট। চলো টাইম নেই, তাড়াতাড়ি। কি খাবে এরপর? এটা তো ভুট্টা মুড়ি। এইটা অল্প করে মেখে দিতে পারবে? 10 টাকা হবে না? 10 টাকা হবে না? তাহলে ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ আলু অল্প তাড়াতাড়ি মাখো। হ্যাঁ ঝাল খাবো, এই নাও। এটা হচ্ছে আমার 12 নম্বর আইটেম। 12 নম্বর আইটেমে আমি রেখেছি ছোলা মাখা, হেলথ কনসিয়াস। 15 মিনিট, হেলথের তো একটা ব্যাপার হাতে আর রাখতে হবে না। 15 মিনিট আছে। তাড়াতাড়ি যা তা করে মেখে দাও, অল্প করে মেখে দিলে হবে। ও পারবে না, তুমি পারবে না, পারো? পারবে না, পারবো, পারবে না। তাড়াতাড়ি। আর কটা? 9টা। আর 6টা, 6টা আইটেম। 6টা ক্যাশ ডোরির কাছে। মোটেই না, তাড়াতাড়ি 15 করো। মিনিট হয়ে গেছে। 15 কাকু মিনিট, তাড়াতাড়ি করছে, মানে আমার পাল্লায় পড়ে সবাইকে আমি ডিস্টার্ব। 15, এটা হলো আমার কত নম্বর? 12 নম্বর আইটেম। 15 মিনিটের। ওকে, একটা হাজমোলা দাও তো। এগুলো কত করে? 17। একটা হাজমোলা দাও, দাও তাড়াতাড়ি দাও। তুমি একটা হাজমোলা দাও। আমার ভীষণ লেগে গেছে। একটা জেমস দাও। হুড় দাবাম দাবাম দাবাম। টাইম নেই কিন্তু। তাড়াতাড়ি একটা জেমস। এটা হচ্ছে আমার 13 নম্বর আইটেম। আগেই হজম করে ফেলছি। 17 মিনিট, 13 মিনিট আছে আর। একটা সুইট সুপারি দাও। কি সুইট সুপারি? এটা 13 নম্বর, এটা 14 নম্বর। এটা 15 নম্বর। আর কিন্তু এরকম খাওয়া যাবে না। কেন? নো ওয়ে, কেন? আলাদা কিছু খেতে হবে। 15 নম্বরে ছিল সুইট সুপারি। ওটা ফুটি দাও। আরে না এটাই দাও। আমি খেলবো না। এটা হচ্ছে 16 নম্বর। 17 মিনিট, এখনো প্রচুর টাইম আছে। 13 মিনিট টাইম এখনো। এটা হচ্ছে 16 নম্বর আইটেম। 16 নম্বর আইটেমের হচ্ছে ফ্রুটি। আমি হেরে যাচ্ছি। একটা কেক দাও, 5 টাকার কেক আছে, দাও। আরে ভাই সাব, খুলে দিচ্ছে আমাকে, দেখ। মানুষকে চ্যালেঞ্জ দিয়ে খুলে ফেলেছি। দিচ্ছে আমাকে, প্যাকেট খুলে দিচ্ছে। দাও 17। কত নম্বর আইটেম? 17। এটা 17 নম্বর আইটেম। উফ, এখনো 12 মিনিট।
আর তিনটে। আচ্ছা 10 মিনিট আছে। 12 10 টাকা। মিনিট? আমার কাছে রয়েছে আর 12 টাকা, আর এদিকে সময় রয়েছে 10 মিনিট। ও মাই গড, 2 মিনিট আছে। চপ আছে, আলুর চপ কত দাম? 7 টাকা, তাড়াতাড়ি দাও জলদি, 20 মিনিট। তাড়াতাড়ি। একটা 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 বলবে কিছু? আমার ভালো লাগছে না, আমি হেরে গেলাম। ডোরি কোনোদিনও হারতে শেখিনি, ঠিক আছে? ডোরি ইজ আ চ্যাম্প, ডোরি ইজ আ চ্যাম্প। পরে নুন লাগাবে, তুমি দাও। লাস্ট এবং ফাইনাল আইটেম হচ্ছে আমার আলুর চপ। 18 নাম্বার আইটেম। সো উইনার। এবার এটা ভালো হলো দেখো না। নিচ্ছি। এটা ভালো হলো না। ও নিজেও বুঝতে পারেনি যে আমি এইভাবে জিতে যাবো। নে তুই চপ খাবো না। পশ্চিমবঙ্গে থাকি সবটাই উঠবে, একদম উঠবে। সো আমি জিতে গেছি। আমাকে সবথেকে বেশি প্রত্যেকে আমাকে কোঅপারেট করেছে। সবথেকে বেশি কোঅপারেট করেছে এই আন্টিটা, যার থেকে আমি সবকিছু খাবার খেলাম। এখন এত তাহলে কিছু করেও আমি কিন্তু 3 টাকা এখনো বাঁচিয়ে এনেছি। 3 টাকা কিন্তু এখনো বাঁচিয়ে এনেছি। আর সারা রাস্তার লোক আমাদের মুখ চোখের দিকে দেখছে। 21 মিনিট 20 মিনিট 20 মিনিটে খেয়ে নিয়েছে। মানে হাতে 10 টাকা, সাথে 3 টাকা, মানে বুঝতে পারছো? তো চলো ডেরি স্কোয়াড, আমি যেহেতু জিতে 100 গেছি, টাকায় এত কিছু খাওয়া যায়? যায় মূর্তি থাকলেই খাওয়া যায়। তো আমি যেহেতু জিতে গেছি, এবারে কিন্তু আমি ওকে যা চাইবো আমায় তাই দেবে। তো আমি একটু প্ল্যান করি, ইনস্ট্যান্ট প্ল্যান করি কি চাওয়া যায়। ওর পকেটটা খসাতে হবে তো আমাকে। সো চলো এটা আমি খেয়ে নিই, হাতটা ধুয়ে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। বলেছিলাম যে 3 টাকা বেঁচেছে, কিন্তু 3 টাকা বাঁচিনি ডেরি স্কোয়াড। এই যে 14 টাকা বেঁচেছে আমার 2 পকেটে। তো আমি খুচরো নিয়ে যাচ্ছি, তাহলে দিয়ে এখন- 14 টাকা বেঁচে। তুমি ভাবো, ফুচকাটা ফ্রিতে খেলাম, তারপরে হচ্ছে বিরিয়ানি। ও আমাকে কিন্তু বলেনি যে টাকা দিয়ে কিনে খেতে হবে। টাকা দিয়ে কিনে খেতে হবে মানে বলেছে 100 টাকার মধ্যে। কিন্তু লোকজন যদি আমাকে ফ্রিতে দিয়ে দেয়, এটা তো আমার দোষ না, এটা আমার সুন্দর তা তুমি তো এখন ভালো জিতে গেছো। মানসিকতার দোষ। তুমি তো জিতে গেছো, তাহলে এখন মানে আমি জিতে গেছি। এবার ওকে আমি একটা চ্যালেঞ্জ দেবো, মানে সরি, ওর থেকে আমি যা চাইবো তাই আমাকে দিতে হবে। বাট তার আগে হচ্ছে এখন আমি টেলারিং এর কাছে আছি, অল্টার করাতে। অল্টারটা করে নিই, তারপর তোমাদের সাথে কথা বলছি। আর এই 14 টাকা মানে একটা বাড়ি যাওয়ার টোটো ভাড়া একটা। বৃষ্টি এলো এমন ভাবে, বৃষ্টিও আজকাল মানুষদের মতন অভিনয় করছে। দেখাচ্ছে বৃষ্টি পড়ছে, যেই বেরোলাম দেখলাম যে বৃষ্টি নেই, কে বলে ঢপের বৃষ্টি। যাই হোক, এবার আমরা একটু সোনার দোকানে যাব। সোনার দোকানে কিছু কেনার নয়, হ্যাঁ পড়ছে, ভিজছিও। সোনার দোকানে যাবো, সোনার দোকানে গিয়ে কথা বলছি, কারণ এখন দৌড় লাগাবো। আমি চ্যালেঞ্জ জিতে যাওয়ার পর সুনিকে বললাম যে তোকে এমন একটা জিনিস বলবো যেটা খেলে আমার পেটই ভরে, কারণ এত তাড়াহুড়ো খাওয়াতে ওই একটু একটু করে খেয়ে সত্যি কথা বলতে গেলে কিছু পেট ভরেনি। তো তাই জন্য আমরা এখন চলে এসেছি ডমিনোজে। তো ডমিনোজে এসে এখন আমি ওকে বলবো যে যেইটা আমি খেতে চাই সেটা ও আমাকে খাওয়াবে। তো সেটা কি তোমরাও দেখো, আগে অর্ডারটা করে নিই, তারপর তোমাদেরকে বলছি। 30 মিনিটের মধ্যে 18টা আইটেম খেয়ে আমাকে বলছে চ ডমিনোজে যাই, দিয়ে মাত্র 393 এর বিল বানিয়েছে। মানে অনলি और 393। हम तो जानी उसके पास नहीं है। ছি 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 রে ননি ছি, ছি 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 রে ননি ছি রে ছি রে ছি। বলেইছিলাম যে আমি চ্যালেঞ্জে জিতবো, তো খাবারও চলে এসছে। আর আমার টাকাও, আমি ভাবলাম প্রচুর একটা অ্যামাউন্ট ধ্বংস করবো, আমি but জানি তো। সেটার জন্য না, আমি নিজেই বললাম যে এই করো। ব্রেসলেটটা দেখো কেমন লাগছে। এটাও নতুন, আর বেরোচ্ছে না। না, এটা নতুন, এটা তো আমার ফেভারিট। আমার ফেভারিট ছিল না, বাট ফেভারিট হয়ে আমি গেছে। কোন ভাগাড়ে থাকি যে ওখানে এখান থেকে আমাকে ছোট্ট করে দেখা যাচ্ছে। এটা আমরা ফার্স্ট টাইম ট্রাই করব, লেমন চিকেন। এটা আমরা করিনি, বাট এটাই আজকে অপশনে ছিল, মানে কিছু করার ছিল না, একটাই ছিল। আর নেক্সট আমি মানিয়া থেকে অর্ডার করেছি, কারণ আমি বাচ্চাটাকে বেশি চাপ দিলাম না। আমি বলেছিলাম যে নাও যা খুশি, কারণ আমি জানি নিজে চাপ নেবে না, দেওয়ার দরকার নেই, নিজে খেতে পারবো না। ইনোসেন্টগিরি করবে আর বলবে যে আমি। এই যে এটা হচ্ছে চিকেন কিমা পিজা। যেটা লক্ষ্যবার
খাওয়া হয়ে গেছে। আমি প্রথমেই বলেছিলাম যে আমি জিতবো, সো আমি জিতেছি। আর এই যে আজকে আমার জেতার খাবারও চলে এসেছে, আমি এটাই ফার্স্টে ট্রাই করি। অসাধারণ। এখন বাজে 11:10 আর আমাদের প্যাকিং প্রায় কমপ্লিট, তোমাদেরকে দেখাচ্ছি তারা। এই একটা ট্রলি আর একটা ছোট ব্যাগ, একটা ক্যামেরার ব্যাগ। আমাদের ট্রলি পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো। কালকে ওই পাউচটা এর মধ্যে ঢুকবে, দেন পুরো কমপ্লিট হবে। আর আরেকবার দেখিয়ে দিই আমার বইগুলো এত সুন্দর করে রাখা আছে। অন্ধউড়ি ঘাস কাটে। যে ব্লগটা তোমরা দেখলে একদম অন্যরকম একটা ব্লগ দেখলে, একদম চ্যালেঞ্জিং ব্লগ। এই নিয়ে আমার ইউটিউব চ্যানেলে চ্যালেঞ্জিং ব্লগ 3 নম্বর। প্রথম চ্যালেঞ্জ করেছিলাম হিন্দি কথা বলার, যেটা করেছি, ভুলভাল বলেও করেছিলাম আগের বছর। তারপর একটা ফুড চ্যালেঞ্জ করেছিলাম, আর আজকেও ফুড চ্যালেঞ্জ 100 টাকার মধ্যে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এরকম চ্যালেঞ্জিং ভিডিও যদি তোমরা আমাকে দিতে চাও তাহলে কিন্তু সেটাও কমেন্টস করে জানিও। যদি তোমরা আমাকে মানে এরকম কোনো চ্যালেঞ্জ ভিডিও দিতে চাও তাহলে তোমরা কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে যে টোরি দি এরকম চ্যালেঞ্জ ভিডিও করো। সো আমি ডেফিনেটলি ট্রাই করবো ওরকম করে চ্যালেঞ্জ ভিডিও করার। সো কাল কিন্তু আমাদের 12টায় ট্রেন। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, সবটা কিন্তু থাকবে নেক্সট ব্লগে। তার জন্য কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, কারণ যত সুন্দর সুন্দর এক্সপ্লোর ব্লগ কিন্তু ডোরিস ডায়েরিতে আসতে চলেছে। সো এখন আমি ব্লগটা খুব তাড়াতাড়ি এন্ড করবো। আমার কথা কিন্তু ওরা মন দিয়ে শুনছে না, তোরা এসব দেখছে। স্টপ। তো এখন আমি ব্লগটা খুব তাড়াতাড়ি এন্ড করবো, কারণ এখন আমাদের ডায়েরিতে অনেক কিছু শিডিউল করতে হবে। ওই যে বললাম না, এক্সপিরিয়েন্স যত বেশি এক্সপ্লোর করছি, যত বেশি এদিক ওদিক ঘুরছি, যত এত বেশি এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে আমার ট্রলি লাগবে, দিয়ে আমরা ট্রলি আনিনি। মানে ও হয়ে গেছে ম্যানেজেবল। বক্স নেওয়া হয়নি, ওইটা খোল, ওইটা দেখ, গয়নার বক্সটা আছে, বার কর তাড়াতাড়ি। কোনটা? এই যে নিচের তাকটায়, এই যে এইটা আমার ড্রেসিং টেবিলে। হ্যাঁ, নিচে হ্যাঁ। আর তার থেকে বড় কথা, আমরা যেখানে যাচ্ছি এবার, এখানে সমস্ত প্রমোশনাল শাড়ি, প্রমোশনাল জুয়েলারি, সব কিছু আমাদের প্রমোশনালের সব কিছু নিয়ে যেতে হচ্ছে, একদম ক্যারি করে সব কিছু আমাদের কলকাতা থেকে নিয়ে যেতে হচ্ছে। সো যাই হোক ডোরি স্কোয়াড, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। আর এরকম নিত্য নতুন সুন্দর সুন্দর ব্লগ পেতে গেলে কিন্তু ডোরিস ডায়েরিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। হ্যাঁ, এবার ঢুকিয়ে দেবে, আমার ব্যাগটা ঢুকিয়ে দেবে। ডোরিস ডায়েরিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর তোমরা যদি আমাকে কোনো চ্যালেঞ্জ দিতে চাও তাহলে কিন্তু সেটাও দিতে পারো, আমি কিন্তু অ্যাকসেপ্ট করব। যদি আমার মনে হয় যে চ্যালেঞ্জটা আমি নিতে পারবো, আমার পক্ষে মানে ক্যাপেবল, সো আমি ডেফিনেটলি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবো। সো আজকের ব্লগটা কিন্তু এখানে আমি এন্ড করছি। দেখা হবে পরবর্তী ব্লগে। আর পরবর্তী ব্লগগুলো কিন্তু ভীষণ সুন্দর হতে চলেছে। সো আজকের জন্য এইটুকু। সো বাই বাই, টেক কেয়ার অফ ইউরসেলফ। ও তার আগে একটা কথা বলে রাখি, আমি কিছুদিন আগে আমি কিছুদিন আগে একটা পোল ক্রিয়েট করেছিলাম। আমি বলেছিলাম যে চ্যালেঞ্জিং ভিডিও দেবো, ডেলি ব্লগ দেবো। তো তোমরা ওখানে প্রত্যেকেই কমেন্ট করেছো। আমি ভীষণ সিরিয়াস কথা বলছি, হেসো না, করিস না, তুই যা এখান দিয়ে, আউট। আমি একটু ধর না, আবার এখানে এসে ফোনটা হাতটা ব্যথা করছে। ধর না হাতটা ব্যথা করতে, ভেঙে গেল। সো আমি কিছুদিন আগে একটা পোল ক্রিয়েট করেছিলাম। তো আমি ওখানে বলেছিলাম যে চ্যালেঞ্জ ভিডিও, তো তোমরা সব থেকে বেশি ডেলি ব্লগ কে ভোট করছো, কারণ ডেলি ব্লগের মধ্যে সমস্ত কিছু থাকবে। তার থেকেও তোমাদের ডিমান্ডটা কিছু জনের এত বেশি যে বলছো শুনিকে চাই, শুনির সঙ্গে ব্লগ চাই, শুনি তুমি একসঙ্গে থাকবে। তো তোমরা কি একটা বিষয় বোঝো না যে এটা, প্লিজ তোমাদেরকে প্রথমে বোঝা উচিত যে এই চ্যানেলটা সম্পূর্ণ আমার নিজস্ব, এটা কোনো গ্রুপ চ্যানেল নয় যে আমরা দুজন একসাথে করছি, একদমই নয়। যদি ওরকম কোনো চ্যানেল আমরা ক্রিয়েট করতাম তাহলে অবশ্যই সেটা আমরা করতাম, কিন্তু এটা যেহেতু আমার নিজের চ্যানেল, তাই তোমাদেরকে আমার সঙ্গে অভ্যস্ত হতে হবে। হ্যাঁ, চ্যানেল, আমার ঘুম পেয়ে গেছে। আমার সঙ্গে অভ্যস্ত হতে হবে, আমার ব্লগের সাথে, আমার কথার সাথে, আমার ডেলি লাইফের সাথে অভ্যস্ত হতে হবে। আর তোমরা যত তাড়াতাড়ি আমার ডেলি লাইফের সাথে অভ্যস্ত হতে পারো ততটাই ভালো। আমি বলে শুনি, যত মানে যখন থাকবে আমি ডেফিনেটলি দেখাবো, দেখিয়ে এসছি আর দেখাবো। আমার মনে ওরকম কোনো নেই যে আমি ওকে দেখাচ্ছি বলে ওকে সবাই চিনছে বা কিছু হ্যান ত্যান, একদমই এগুলো আমি ভাবি না আর ভাবতেও চাই না। বাট এটা তোমাদেরকে বোঝা উচিত যে ওর আমার বাড়ির ডিস্টেন্স কিন্তু
2 আওয়ার। তো সেই ক্ষেত্রে আমাদের কাজের সূত্রে আমরা এখন একসঙ্গে থাকতে পারছি। একটা টাইমের পরে গিয়ে কিন্তু আমরা কাজের সূত্রে একসঙ্গে, মানে কাজের সূত্র ছাড়া কিন্তু থাকতে পারবো না। লুলা, কাজের সঙ্গে সূত্র ছাড়া কি মানে কাজ ছাড়া কিন্তু আমাদের থাকাটা পসিবল হবে না। তো তোমাদেরকেও একটু কোঅপারেট করতে হবে, কারণ করিস না। ওরা কিন্তু কোনো কথা আমার মন দিয়ে তো শোনেই না, তোর এই ইয়ার্কি ফাজলামগুলো দেখে যায়। মোটেই না, দেখো। আর মিম বানানো, আমাদের হাসির বিষয়গুলোকে নিয়ে মিম বানানো আমার হচ্ছে, ভালো লেগেছে। আমার একদম ভাল লাগেনি। ওটা কোনো মিম বানাইনি, যাই হোক, ওটা এডিটটা ভিডিওতে ওটা আমি করা। জানি ওরকম করা, মানে তোমাদের প্রচুর সময় আমার জন্য, এটাই আমার ভালো লাগে। আমার হাত ভেঙে যাচ্ছে না। তো যাই হোক, ওটাই বলছি, তোমরা যত তাড়াতাড়ি আমার সাথে, আমার ডেলি লাইফের সাথে নিজেদেরকে মানাতে পারবে, তত তাড়াতাড়ি ডোরিস ডায়েরিও এগোবে। আর প্রথম থেকে যদি এরকম করো তাহলে আমার মনে হয় না ডোরিস ডায়েরি আর এগোবে। সো যাই হোক, এইটুকু কথা বলার ছিল। যদি মাথায় বুদ্ধি থেকে থাকে তাহলে বুঝবে, আর যদি বুদ্ধি না থেকে থাকে তাহলে এরকম কমেন্টই করবে। তো চলো রিলিজ করে আজকের জন্য এইটুকু, দেখা হয় পরবর্তী কোনো ব্লগে। আর পরবর্তী ব্লগ হতে চলেছে ভীষণ 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 ইন্টারেস্টিং। আর তোমাদেরও যদি এরকম কোনো চ্যালেঞ্জ ভিডিও থেকে থাকে, বা কোনো রকম কোনো ভিডিও আইডিয়া থেকে থাকে, অনলি প্র্যাঙ্ক ভিডিও বাদ দিয়ে, কারণ আমি প্র্যাঙ্ক ভিডিওর জন্য একদম প্রস্তুত নই। সো তোমাদের যদি এরকম কোনো ভিডিও মাথায় থেকে থাকে তাহলে ডেফিনেটলি কমেন্টস করে জানিও। আর আমাদের এই ফ্রেম লাইফে ও যেরকম করে, আর রিয়েল লাইফে কিন্তু পুরো উল্টো। রিয়েল লাইফে কিন্তু আমি এরকম করি, আমি দুষ্টুমি করি। যাই হোক, সো যারা আমাদেরকে সামনে থেকে দেখেছো তারা জানে। সো চলো রিলস করে আজকের জন্য এইটুকু, দেখাবে পরবর্তী কোনো ব্লগে। ততক্ষণের জন্য গুড নাইট, বাই বাই, টেক কেয়ার ইওর সেলফ, লাভ ইউ অল।